তো বন্ধুরা, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা নাকি যে চন্দ্রকেতু রাজা ছিলেন তার নাকি সৈন্যরা এখানে থাকতো। কি আছে এখানে? এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে। তো বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ যে জায়গাটা, ওখানে নাকি আগে একটা সোনার নৌকা ছিল, মানে যে সময় রাজারা এখানে থাকতেন। তো প্রায় চলে এসেছি আমরা গড়ের মধ্যে। আর তো নমস্কার বন্ধুরা, বিভাস সরকার ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আর আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যে এই জায়গাটা তোমাদেরকে আগে হয়তো একবার ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। তো বিশেষ কোনো কারণ নেই যে এই জায়গাটা আসার, কিন্তু এখানে একটা দরকার ছিল ঠিক এর পাশেই। তো ভাবলাম যে এই জায়গাটা একবার যাই, মানে আরেকবার যাই। আর সত্যি বলতে যতবার আসি ততবারই ভালো লাগে এই জায়গাটায়। তো অনেকে হয়তো রাস্তা থেকেই চিনতে পেরেছে যে আমি আজকে কোথায় যাচ্ছি। তো ভাবলাম যে আরেকবার যাই। আর এটাকে অনেকে বলে যে বেড়াচাপার মিনি সুন্দরবন বলে। তো যাবো আজকে সেখানে, আর সেখানে গিয়ে তোমাদেরকে কিছু দৃশ্য দেখাবো। দাঁড়াও, একবার পিছনের সিনটা একবার দেখাই তোমাদেরকে, দাঁড়াও। তো বন্ধুরা, আমি কিন্তু মোটামুটি সেই জায়গাটায় চলে এসেছি, মানে যে জায়গায় যাওয়ার কথা ছিল আর কি। তো দেখতেই পাচ্ছ পিছনের জায়গাটা মানে কত সুন্দর, মানে তোমাদেরকে যেটা দেখাচ্ছি আর কি। তো আর কিছুটা দূর গিয়েই কিন্তু আমরা সেই জায়গার মধ্যে প্রবেশ করব আর দেখাবো। আর অনেকে বলে যে ওখানে নাকি চন্দ্রকেতু রাজা থাকতেন আগে। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু গড়ে ঢুকতে গেলে এইদিকে একটা রাস্তা গেছে, আর এইদিকে রাস্তা মানে যে রাস্তা থেকে আমি এসেছি, আর বাঁ দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা ঢুকে যাব। তো চলো ভিতরে তোমাদেরকে দেখাই যে গড়ের ভিতরটা ঠিক কেমন। কারণ তোমাদেরকে এই জন্যই বললাম, তোমরা যারা আসবে তাদের চিনতে সুবিধা হবে। তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই। আর পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে তোমাদেরকে, কারণ কিভাবে আসতে হবে এখানে। যদিও আমি আগে 3-4 বার এসেছি, মানে 3-4 বারের বেশি। তো দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি, আর সাইকেল নিয়ে ওঠা এখান থেকে খুবই কষ্টকর। কতটা উঁচু বাবারে! আর আমরা কিন্তু মোটামুটি গড়ের মধ্যে, সরি আমরা বলতে আমি। আর এই পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা দেখতে। এখানে জানি না যে এই জায়গাটার নাম কি। তো এই একটা জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে কিন্তু আমরা আগে 3-4 বার মতো এসেছি। আর মেন আসল জায়গা হচ্ছে ওই দিকটায়। তো চলো ওই দিকটায় গিয়ে তোমাদেরকে দেখাই যে কি কি আছে ওই জায়গাটায়। আর অনেকে বলে নাকি এখানে আগে চন্দ্রকেতু রাজা থাকতেন, সেই জন্য এটির নাম চন্দ্রকেতু গড়। রোদের জন্য আমি অনেকটাই হাঁপিয়ে যাচ্ছি। আস্তে আস্তে ঢুকলাম। এই একটা গেট, যদিও এই গেটের কোনো দাম নেই, মানে ভাঙা আর কি, সবসময় খোলা থাকে। আর মোটামুটি চলে এসেছি। আর এখানে কি আছে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে বাংলাতে। আর এখানেও বাংলাতে, তার নিচে হিন্দি আছে, ইংলিশ আছে। তোমরা যা ইচ্ছা তোমরা পড়ে নিতে পারো। আর এখানে দেখো। তো চলো এখানে পরে আসি, আগে সামনের দিকে যাই। সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে দেখাবো যে চন্দ্রকেতু গড় মানে কেমন কি আর কি। অনেকেই হয়তো নাম শুনেছো কিন্তু এখানে আসতে পারোনি, সেই জন্যই ভাবলাম যে তোমাদের রিকোয়েস্ট যে দেখাও ওই জায়গাটা, সেই জন্য আমি আজকে চলে এসেছি এখানে। আর সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো যে কেমন দেখতে গড়টা আর কি। তো এখানে একটা গড় আছে, আর এর পাশেও কিন্তু আরেকটা, মানে ওই দিকটা আরেকটা গড় আছে। তো সেখানে যদিও আমি আজকে যাব না, এখানে কিন্তু লোকজন সম্পূর্ণ ভর্তি থাকে আজকের তুলনায় অন্য দিনে। আর পুরো ফাঁকা জায়গাটা। আর সত্যি বলতে এইসব উঁচু জায়গাতে না সাইকেল নিয়ে চলাফেরা করা একটু মুশকিল হয়ে যায় আর কি। আমরা গড়ের মধ্যে, আর সামনে গিয়ে মানে কিছু মানুষ বলে ওখানে নাকি একটা সোনার নৌকা ছিল। তো সেই জায়গাটা যাব। তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো, যে সোনার নৌকার যে ছাপটা আছে আর কি, মানে যে নৌকার যে ছাপটা, সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। কারণ অনেকেই হয়তো এখানে আসতে পারোনি তোমরা, আর এই ভিডিওটির মাধ্যমে তোমরা হয়তো এখানে আসতে পারবে, অনেকেরই হেল্প হবে। সেই জন্য ভাবলাম যে এই ভিডিওটি করি। মোটামুটি চলে এসেছি আমি। আর আজকে এখানে আমি একা, সেই জন্য একটু ভয়ও লাগছে, মানে নির্জন জায়গা। তো অবশেষে চলে এলাম সেই জায়গায়। তো বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ যে জায়গাটা, ওখানে নাকি আগে একটা সোনার নৌকা ছিল, মানে যে সময় রাজারা এখানে থাকতেন, মানে শোনা কথা আর কি। আর দেখতেই পাচ্ছ এইখানে কতগুলো গাছ। আর এখানে কিন্তু আগে একটা বড় রাজার বাড়ি ছিল, আর সেই রাজার নাম ছিল চন্দ্রকেতু। সেই জন্য কিন্তু এই জায়গাটার নাম চন্দ্রকেতু গড়। আর তোমাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে। তো চলো আস্তে আস্তে সেই জায়গাটায় যাই। আর এখানে সত্যিই কি সোনার নৌকা ছিল কি না জানি না, কিন্তু লোকমুখে শোনা যে এখানে নাকি আগে সোনার নৌকা ছিল। আর দেখতেই পাচ্ছ যে কত ভারী ভারী গাছ এখানে পড়ে আছে, মানে শুকিয়ে। তোমরা যদি চাও যে কেউ যদি এখানে এসে ভিডিও করতে চাও, তো তোমরা কিন্তু ভিডিও করতে পারো। তার জন্য কিন্তু একটা পারফেক্ট জায়গা এটা।
আর দেখতে পাচ্ছ এই যে ছাপটা আছে আর কি, এখানে যে গর্ত মতো করা আছে, এখানে নাকি আগে একটা সোনার নৌকা ছিল, তোমাদেরকে আগেই বলেছি। তো এটা কিন্তু লোকমুখে শোনা। আর সামনে কিন্তু যেখানে সৈন্যরা থাকতো, চলো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা নাকি যে চন্দ্রকেতু রাজা ছিলেন তার নাকি সৈন্যরা এখানে থাকতো। আর এখানে দেখতে পাচ্ছ কত বড় জায়গা, এখানে মোটামুটি অনেকটাই বড় জায়গা। তো যদিও এটি 500-600 বছর পুরনো জায়গা, সেই জন্য এই জায়গাটা এরকম হয়ে গেছে আর কি। তো এখানে চন্দ্রকেতু রাজার যে সেনাপ্রধানরা থাকতেন, সেখানে তারা নাকি এখানে থাকতেন, যে সেনাপতি যারা ছিল। আর এটি সম্পূর্ণ একটা চন্দ্রকেতু রাজার যে এলাকা, চন্দ্রকেতু রাজার এলাকায় ছিল এটা। আর এটা মোটামুটি 500-600 বছরের পুরনো। তো বন্ধুরা, এটির কিন্তু ঠিক আমাদের বাড়ির ঠিক একদম কাছাকাছি, মোটামুটি 4-5 কিলোমিটারের কাছেই। তো ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সম্পূর্ণ কিছু দেখালাম যে চন্দ্রকেতু রাজা কোথায় থাকতেন, তার সেনাপ্রধানরা কোথায় থাকতেন, আর যেখানে একটা সোনার নৌকা ছিল আর কি, মানে শোনা কথা লোকের মুখে শোনা কথা, কতটা সঠিক জানি না। তো এই সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দিলাম। তো তোমরা কিন্তু চাইলেই কিন্তু তোমরা আসতে পারো। আর এইখানে আসতে চাইলে কিন্তু তোমাদেরকে হাওড়া রোড স্টেশনে নামতে হবে। আর হাওড়া রোড স্টেশনে নেমে কিন্তু বলতে হবে যে বেড়াচাপা চন্দ্রকেতু রাজার গড়, সেখানে যাব। আর ওখান থেকে 10 থেকে 12 টাকা ভাড়া নেবে। তোমরা চাইলেই কিন্তু এই জায়গাটা খুব কম খরচের মধ্যে এসে তোমরা দেখে যেতে পারো, যেভাবে আমি দেখালাম আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন হলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।